আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নানা আয়োজনে সারা দেশে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। দিনটি ঘিরে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে, এই প্রতিপাদ্যে পটুয়াখালীতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, শিক্ষার্থীদের দুগ্ধ পান করানো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল হাসনাত মোহাম্মদ আরিফিন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ ও দুগ্ধ খামারিরা। কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও দুগ্ধ উৎপাদনকারী খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে, এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে নওগাঁয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। চুয়াডাঙ্গায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। আল মুকসিদ, চ্যানেল আই। কোরবানি ঈদকে সামনে রেখে নোয়াখালীতে এবার আলোচনায় হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু তুফান। 25 মণ ওজনের তুফান ইতোমধ্যে মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে। আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। নোয়াখালী জেলার সদর উপজেলার করমুল্লা এলাকায় ডাক্তার এগ্রো নামে একটি খামার করে তুলেছেন চিকিৎসক আবুল কালাম আজাদ। গত 5 মাস আগে চট্টগ্রাম থেকে হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটি গরু ক্রয় করে খামারে আনেন তিনি। পরে গরুটির গতি ও ক্ষিপ্ততা দেখে নাম রাখা হয় তুফান। লম্বায় 9 ফুট ও উচ্চতায় 6 ফুট তুফানের বর্তমান বয়স 25 মাস। দানাদার খাওয়ার পরে সে 1 ঘন্টা ঘুম যায়, সে নিজে থেকে 1 ঘন্টা ঘুমায়। ঘুমানোর পরে সে উঠার পরে আমরা ফল খাবাই, যেমন আপেল, কমলা, মালটা, কলা। এইগুলিতে আলোকিত হয়েছে এবং কি এই করমুল্লা এজবালি ইউনিয়ন অনেক লোক রাতে দেখার জন্য আসে, দিনে আসে। গরুটার যে স্কিন যেটা দেখলাম সেটা অনেক সুন্দর। আমি অবাক হয়েছে যে গরুর স্কিন এত সুন্দর হয়, আমি কখনো এটা চিন্তাও করি নাই। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরুটির দাম 12 লাখ টাকা চেয়েছেন মালিক আবুল কালাম আজাদ। আমার মতো যাদের ন্যূনতম কিছু থাকে তারা যদি 2টা, 1টা, 3টা করে গরু করে যদি মোটামুটি পুরা দেশে যদি সবাই এইরকম লালন পালন করে, তো সেই ক্ষেত্রে ধরেন আমাদের পুষ্টির অনেকটা ঘাটতি ফিল আপ হবে। তুফানকে সাধারণ খাবারের পাশাপাশি আপেল, কমলা, কাঁঠাল ও মাল্টা সহ বিভিন্ন ধরনের ফল দেয়া হয়। আল মুকসিদ, চ্যানেল আই। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কীটনাশক মুক্ত ফল ও ফসল আবাদের লক্ষ্যে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যরা। অনুষ্ঠানে বিষ ও কীটনাশক মুক্ত ফল, ফসল ও সবজি আবাদ সহ কৃষি খাতের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।